ক্যামেরা ক্যামেরা কি কি কাজে লাগে সব বিস্তারিত আলোচনা হবে এখানে। 2021 সাল থেকে 10,000 বললাম, 10,000 বলছি, ও সরি, 1021 সাল থেকে আজকে 2000 সাল পর্যন্ত এবং সামনে পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে ক্যামেরা সম্পর্কে জেনেছি, ক্যামেরা সম্পর্কে আমরা জানি, স্মার্টফোন সম্পর্কে জানি, আমরা এই ক্যামেরা আপনাদের কি মাথায় আসে যে ক্যামেরা কোথা থেকে আসলো, কে আবিষ্কার করলো, বা কে এটা প্রথমে আনলো, কে বাজারে? তো এটা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আমরা এটার প্রতিদিন আমরা এই ক্যামেরা নিয়ে আমরা স্মার্টফোন নিয়ে চলাচল করি। এখন সবচেয়ে ভাইরাল ডিএসএলআর, আমরা জানি, আর কিছু বলতে লাগে না। ছেলেবেলে ইউনিভার্সিটিতে ওঠার আগেই তাদের লাগে ডিএসএলআর, R15 মোবাইল, আর কি আছে ওগুলা বাদ দিলাম। তো এই ক্যামেরা ডিএসএলআর, এই ক্যামেরাটা কেমনে আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, যদি জানতে চান এই মুহূর্তে ভিডিও দিয়ে একদম সিট বেল্ট টান দিয়ে তাতে বসে পড়ুন, কারণ এই ভিডিওটিতে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। তো শুরু করা যাক। ভিডিওটিতে আপনারা সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা জানবো ক্যামেরা সম্পর্কে, ক্যামেরা কবে আবিষ্কার হয় সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। তো ক্যামেরা শুরু হয় একটি ছোট্ট গল্প থেকে, যার নাম হলো ক্যামেরা অবস্কিউরা। ক্যামেরা অবস্কিউরা হলো এমন একটা জিনিস যা হলো একটি বিজ্ঞানী তার রুমের একটি ছিদ্র দিয়ে আলো আসতেছিল, তিনি সেই আলো দিয়ে রুমের বাইরে যা ছিল সেটি দেখতে পাচ্ছিল, এবং এটিকে ক্যামেরা অবস্কিউরা বলা হয়। পরবর্তীতে এরপর অনেক বছর পর 1826 সালে জোসেফ নিসেফর পৃথিবীর সর্বপ্রথম ছবি তুলেছিলেন তিনি। তারপর 1839 সালে সর্বপ্রথম ফটোগ্রাফি শুরু হয়ে যায়, এবং সেটা দ্বারা আজকে আমরা এত উন্নত পর্যায়ে যেতে পেরেছি। জর্জ স্টুম্যান 1888 সালে সর্বপ্রথম তিনি কোডাক কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার ফলে আজকে আমাদের হাতে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি ওনার এই অবদান। সর্বপ্রথম তিনি সাধারণ মানুষের ক্যামেরা দিয়ে দিয়েছিলেন। জি, তো এরপর আছে ডিজিটাল যুগ। এই পর্যায়ে ডিজিটাল যুগে 1975 সালে স্টিভেন সেশন প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করেন, এবং তিনি প্রথম ডিজিটাল ক্যামেরার জনক বলা যায়। তো এই পর্যায়ে 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমাদের কাছে এখনকার জনপ্রিয় ক্যামেরা ডিএসএলআর লঞ্চ হয়, এবং তখন থেকে এখন পর্যন্ত আমাদের জনপ্রিয় হয়ে আছে ক্যানন, সোনি, নিকন। আমরা সবাই এখন ডিজিটাল যুগে সবাই এই ক্যামেরাগুলোর সাথে পরিচিত, এবং আমাদের এই যে পরিবর্তনটা হইলো এইখানে কিন্তু আমরা 2000 সালের পর থেকে আমাদের স্মার্টফোন যেটা আমরা ইউজ করতেছি, এই স্মার্টফোনেও কিন্তু অনেক ফিচার দেওয়া আছে। এখন স্মার্টফোনগুলোতে ক্যামেরা এত সুন্দর হচ্ছে যে আমরা ভিডিও কিন্তু স্মার্টফোন দিয়েও করতে পারি। যেমন আমরা ধরতে পারি iPhone 13 Pro Max, iPhone 15, 16, 17 Pro Max, এবং Samsung Galaxy S24 Ultra 5, S25, S26, এবং আমরা ধরতে পারি Pixel 7, 8, 9, 10 Pro। তো 2021 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এবং এখন পর্যন্ত আমাদের কাছে চলে এসে নানা রকমের অত্যাধুনিক ক্যামেরা। আমরা শুরু করছিলাম কোথা থেকে? একটি সরু পথ থেকে, একটি দেওয়ালে ফুটা থেকে বাইরে থেকে আলো আসছিল, সেইখান থেকে বিজ্ঞানীরা পর্যায়ক্রমে বৃদ্ধি করতে করতে এই পর্যায়ে আমরা এত উন্নত হয়ে গেছি যে আমাদের হাতে পর্যন্ত এখন ক্যামেরা, মানে আমাদের স্মার্টফোন দিয়ে আমরা এখন কিন্তু সুন্দর ভিডিও করতে পারি। তাই আমাদের এই বিজ্ঞানময় আমরা সামনে আরো ভালো কিছু দেখতে পারি। তো আজকে আমরা কি দেখলাম যে 2021 সাল থেকে আজ পর্যন্ত এত, মানে কি বলবো, এখন সিনেমার যে ক্যামেরাগুলো দেখি আমরা, এখানে কিন্তু অনেক বড় বড় দামি ক্যামেরা থাকে। তো আমরা দেখছি যে এখন আমাদের যে সাধারণ লোকজন আছে, আমাদের কিন্তু হাতে কি থাকে? ক্যানন, সোনি এবং নিকন। তো এইগুলা অনেকগুলো ভাইরাল আছে। আমাদের ক্যামেরা সম্পর্কে শুধু এইটুকু দরকার। আর আমরা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে ক্যামেরায় লেন্স দেখা হয়। লেন্সটার কাজটা কি এটা কি জানেন? আচ্ছা, এটা আমি অন্য একটা ভিডিওতে বলে দিব। শুধু একটি সুন্দর একটি ছোট উদাহরণ দিয়ে দিতে পারি যেটা দিয়ে আপনারা বুঝতে পারেন। ক্যামেরা লেন্স যেটা দিয়ে আমরা ভিডিওটি জুম আউট থেকে শুরু করে ভিডিও কোয়ালিটি কত সুন্দর হতে পারে সেটি। এবং আমরা দেখবো যে ক্যামেরার মধ্যে থাকে, আমরা কিন্তু মোবাইল কেনার সময়, যারা স্মার্টফোন আমরা কেনার সময় কিন্তু আমরা দেখি যে স্মার্টফোন আমরা দেখি যে এটা 100 এমপি আর এটা 50, আমরা কিন্তু এটা দেখি, কিন্তু আসলে কিন্তু ক্যামেরা ওইটা দেখে কোনো লাভ নাই। কারণ ক্যামেরার ছবি যত ভালো হবে সেটা হলো সেন্সর দিয়ে, কারণ সেন্সর ছাড়া কিন্তু ছবি ভালো হবে না। আমাদের ক্যামেরার মেগাপিক্সেল দেখে কোনো লাভ নাই, আমাদের ছবির জন্য সেন্সরটা দেখতে লাগবে। এবং এই সেন্সরের মধ্যে সবচেয়ে পপুলার সেন্সর হলো সোনি সেন্সর। আমরা
আমরা যখন যদি ফোন নেই, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর করতে চান, কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কন্টেন্ট করতে চান, তাহলে আপনারা অবশ্যই ফোন নেওয়ার সময় সোনি সেন্সরটা নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।